আমার সকালটা শুরু হয় ১ কাপ চা দিয়ে। অবশ্যই সবারই সকালে চা দিয়ে শুরু হয়। কিন্তু আমি নিজের চাটা নিজেই রেডি করি। সকালে উঠে চা দিয়ে হালকা পাতলা নাস্তা খেয়ে নিই। বেশিরভাগ আমার পাউরুটি দিয়ে খাওয়া হয় নাস্তাটা। নাস্তা খেয়ে আমি কাজে লেগে পড়ি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা ডেইলি রুটিন শেয়ার করব। যেভাবে সারাদিন আমাদের দিন কেটে যায়। তো আমি রান্নাঘরে চলে গেলাম। রাতে কিন্তু আমাদের সবজি আনা হয়। কি রান্না করব সেটা চিন্তা করতেছিলাম। আমি যেটা রান্না করব আমি সেটাই কিন্তু কেটে নিয়ে সেটাই বসাই দিই আগে রান্না। এই যে আমি কেটে নিলাম কাঁকরোল দিয়ে, বাগদা চিংড়ি এনেছিল। বাগদা চিংড়ি দিয়ে ফার্স্ট কাঁকরোল রান্না করব। এভাবে কিন্তু কে কে খেয়ে থাকেন কাঁকরোল ভাজি। কাঁকরোল একটু হালকা ঝোল দিয়ে মাখা মাখা করে এই বাগদা চিংড়ি দিয়ে কিন্তু খেতে খুব ভালোই লাগে। বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই। নর্মাল যেভাবে আমরা খাই সেভাবেই রান্না করলাম একদম কম মশলা দিয়ে। যেহেতু গরম এখন বেশি আমি মরিচ দিই না, কিন্তু হালকা মরিচ একটু হলুদ লবণ দিয়ে ব্যাস রান্নাটা রেডি। তো আমি এগুলো কষাই নিচ্ছিলাম, লাস্টে চিংড়িটা দিয়ে দিলাম। বুনা বুনা করে আর কোনো পানি অ্যাড করি নাই। এভাবে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করি। সাথে অনেক কিছুই করেছিলাম, আমি সব ক্লিপ এখানে নিই নাই। নিলে কিন্তু আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। রান্নার এই সাউন্ডটা কিন্তু আমার অনেক ভালো লাগে, কার কার পছন্দ। তারপর আমার চিংড়ি রান্না শেষ। এর ফাঁকে আমি অফলাইনে এই যে দেশি মুরগি আলুর ঝোল দিয়ে এভাবে রান্না করি। একটু আলু দিই, আলুদের কিন্তু সবাই পছন্দ করে। মাখা মাখা করে একটু ঝাল করে এটা রান্না করি। রাতেও খাবো বা থাকলে পরের দিনও খাওয়া যায়। তারপর এর ফাঁকে আমি আরও ভাজি বা কিছু টুকিটাকি রান্না বান্না করি, কিছু কাজও সেরে ফেলি। যা ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই, নেওয়া হলেও দেওয়া হয় নাই। তারপর একদিন রাতে রান্না করা ছিল আমার গরুর নলা। এটা কিন্তু খাওয়া হয় না, 2 দিন আগে থেকে রান্না করে রাখতে হয়। তো আজকে খাবো ফাইনালি। একদম গলে কিন্তু নরম হয়ে গিয়েছে। আমি অল্প আলাদা করে নিচ্ছিলাম দুপুরে খাওয়ার জন্য। সবগুলো তো একসাথে গরম দেওয়া যাবে না, তাই আলাদা একটা ডেক্সিতে অল্প করে কিন্তু টেস্ট করে দেখবো। এই তো অল্প গরম করে তারপর টেবিলে খাওয়া দাওয়া দিয়ে দেওয়া হয়। আমি এর ফাঁকে চলে যাই ফ্রেশ হওয়ার জন্য। যতই কাজ করি না কেন অবশ্যই স্কিন কেয়ার করতে হবে। এখানে আমি আমার রেগুলার স্কিন কেয়ারের জিনিসগুলো রাখি। আমি কিন্তু মেকআপের চেয়েও স্কিন কেয়ার বেশি প্রেফার করি, খুব ভালো লাগে আমার। তো ফার্স্টে আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করে নিই। সেরাভি ফোমিং ফেস ওয়াশটা আমি ইউজ করি যেহেতু আমার অয়েলি স্কিন। তারপর লরিয়ালের এই শ্যাম্পুটা আমি ওপেন করেছিলাম রিসেন্টলি, আমি এটা ইউজ করছি কিন্তু। আর একটা আমি নতুন কন্ডিশনার ইউজ করছি, এটা আমার অনেক ভালো লাগে এখন। মানডে লিখা ময়শ্চারাইজার হাইলুরোনিক অ্যাসিড আছে, তারপর ডার্মাটোলজিক্যাল টেস্টে। এটা কিন্তু আমার নতুন ফার্স্ট ইউজ, অনেক ভালো লাগতেছিল। তারপরে এসে অবশ্যই ফ্রেশ হয়ে আমার মিস্ট ইউজ করতে হয়। আমি দেখলাম আমার আগের মিস্টটা নষ্ট হয়ে গেল। ওটা আনবক্সিং করেছিলাম কিছুদিন হচ্ছে, কিন্তু দেখলাম এটা আর স্প্রেটা মনে হয় বোতলটা নষ্ট হয়ে গেল। তারপর আরেকটা আনবক্সিং করে নিলাম। এটা ছিল জাপানিজ চেরি ব্লসমের। এগুলো কিন্তু আমি ডেইলি বাসায় কিন্তু ইউজ করে থাকি। সবসময় কিন্তু কয়েকবার দিতে হয় যেহেতু এখন গরমকাল। এর ফাঁকে আমি আমার স্কিন কেয়ারের যে ইউটিউব চ্যানেল আছে ওটার জন্য আমি এটা যেহেতু আনবক্সিং করতেছিলাম ওটার জন্য ভিডিও করে নিচ্ছিলাম। তারপর আমি এই যে সানস্ক্রিন, এটা একদম বাসায় আমার রেগুলার দিতে হয়, লিপ বাম সাথে। তারপর ভাত খাওয়ার পর বিকালে এই পেয়ারাগুলো নিলাম খাওয়ার জন্য। আর বিকালের নাস্তা ছিল সামান্য এই যে বনগুলো দিয়েও নাস্তা করে নিলাম, চা খাইলাম। তারপর এটা ছিল তরমুজ, যেটা দুপুরে কেটে কিন্তু ফ্রিজে রাখা হয়, বিকালে একটু ঠান্ডা ঠান্ডা করে খেলে খুবই ভালো লাগে কিন্তু খেতে। তারপর শুরু হয় রাতের খাওয়া দাওয়া গোছানো। তো আমি সব ক্লিপ কিন্তু এখানে নিই নেই। কার কার ভালো লেগেছে আমার মিনি ব্লগটা ডেইলি রুটিন অবশ্যই জানাবেন। এরপরে আমি যদি ভালো লেগে থাকে আরও কিছু মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করব। আর লাস্টে যে কাজটা না করলে হয় না কিন্তু, এই যে চুলা মোছা। আমার যেহেতু সকালে বুয়া আসবে, রাতে আমার কোনো বুয়া নাই, তাই আমি নিজে কিন্তু চুলাটা নিজের হাতে ক্লিন করে নিই। কে কে আমার মতো নিজের হাতে চুলা ক্লিন করে ঘুমান? আমার খুব অস্বস্তি লাগে এই কাজটা না করলে, তাই নিজের হাতে কাজটা করে ফেলি। আল্লাহ হাফিজ সবাইকে। সবাই ভালো থাকবেন। আমার ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।